হ্যালো স্টুডেন্টস, ক্লাস 11 সেমিস্টার 1। আমি আমার ফোকাস এডু সেন্টারের চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি আগের দুটো ভিডিওতে আমার ক্লাসে তোমার নাউন ক্লজ এবং অ্যাডজেক্টিভ ক্লজ সম্বন্ধে বিস্তারিত আলোচনা করেছি। তোমরা ওই ভিডিওগুলো দেখে নিও। আজকে আমি যেটা আলোচনা করব সেটা হচ্ছে অ্যাডভার্ব ক্লজ। এই ক্লজ চ্যাপ্টারটা তোমাদের যে সিলেবাসে নতুন সংযোজন হয়েছে, এটা একটা খুব গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। টেক্সচুয়াল গ্রামারের জন্য এটা কম্পালসারি আসবে, এবং তোমরা আমি যেভাবে বোঝাচ্ছি তোমরা সেটা যদি ভালো করে বুঝতে পারো অবশ্যই তোমরা নাম্বারটা পাবে। অ্যাডভার্বিয়াল ক্লজ মানে সেটা অ্যাডভার্ব রিলেটেড কোনো ক্লজ, মানে সেখানে অ্যাডভার্ব থাকবে। তো বুঝতে হবে ক্লজটা কি। অ্যাডভার্বিয়াল ক্লজটা সাধারণত অ্যাডভার্বিয়াল ওয়ার্ড দিয়ে ক্লজটা শুরু হয়। এই অ্যাডভার্বিয়াল ওয়ার্ড অনেক রকম হতে পারে, অনেক রকমই হতে পারে। যেমন আমি কয়েকটা উদাহরণ দিচ্ছি অ্যাডভার্বিয়াল ক্লজটা: বিফোর, আফটার, till, since, until, as, because, whoever, in case, though, however, even, unless, until, এরকম আরো অনেক আছে যেগুলো সাধারণত অ্যাডভার্বিয়াল ওয়ার্ড। এই ওয়ার্ডগুলো দিয়ে অ্যাডভার্বিয়াল ক্লজ শুরু হবে। তো এখানে দেখো অ্যাডভার্বিয়াল ক্লজের মধ্যে থাকবে। এখানে দেখো আমি অ্যাডভার্বিয়াল ক্লজ সম্বন্ধে একটু আলোচনা করে নিই। অ্যাডভার্বিয়াল ক্লজে যে দুটো ক্লজ থাকবে, ধরো একটা বাক্যাংশে একটা প্রিন্সিপাল ক্লজ, একটা সাবঅর্ডিনেট ক্লজ আছে। তো অ্যাডভার্বিয়াল ক্লজে প্রিন্সিপাল ক্লজটার অর্থ সম্পূর্ণ হয়। একটা এক্সাম্পল দিচ্ছি: আই শ্যাল গো আউট টু প্লে। When I finish my sums. When I finish my sums, I shall go to play. Go out to play. আমি খেলতে যাব কখন? যখন আমি আমার অঙ্কগুলো করে ফেলবো। তা এখন এখানে একটা দেখো, আই শ্যাল গো আউট টু প্লে, আমি খেলতে যাব, এটা একটা ঠিকই আছে, এটা অর্থপূর্ণ বাক্য বলতে পারো। তা সেটাকে আমরা প্রিন্সিপাল ক্লজ বলে নিলাম। আর হোয়েন দিয়ে শুরু হয়েছে, লিঙ্কার দিয়ে শুরু হয়েছে। হোয়েন আই ফিনিশ মাই সামস, যখন আমি অঙ্ক শেষ করতে, অঙ্কগুলো কমপ্লিট হয়ে যাবে তখন। তাহলে এখানে একটা হোয়েন আই ফিনিশ মাই সামস, এখানে একটা কন্ডিশন বোঝাচ্ছে বা টাইম বোঝাচ্ছে। কন্ডিশন যে এই শর্তে আমি হোয়েন আই গো আউট টু প্লে, এই আই শ্যাল গো আউট টু প্লে হোয়েন আই ফিনিশ মাই সামস, এখানে একটা টাইমের ব্যাপার বোঝাচ্ছে। এই টাইমটা তোমার নির্দেশ করে অ্যাডভার্বকে। তাই হোয়েন আই ফিনিশ মাই সামস হলো অ্যাডভার্বিয়াল ক্লজ। তারপর 2 নম্বর উদাহরণ দিচ্ছি: ইট ইজ many days, it is many days since I saw you last. Since I saw you last. Since I saw you last, it is many days. এটা অনেক দিন হয়ে গেল যে তোমাকে আমি দেখিনি। এখানে এখানে কিসের কথা বোঝাচ্ছে? টাইমের কথা বোঝাচ্ছে। সিন্স আই স ইউ লাস্ট, তাহলে এখানে টাইমের কথা বোঝালো। তাহলে এটা হয়ে গেল অ্যাডভার্বিয়াল ক্লজ।
তারপরে একটা উদাহরণ দিচ্ছি, হি লভস ইউ বেটার দেন মি, হি লভস ইউ বেটার দেন মি, হি লভস ইউ বেটার দেন মি, দেন মি, হি লভস ইউ বেটার, দেন মি এখানে কি হচ্ছে, কম্প্যারিজন বোঝাচ্ছে, কম্প্যারিজন অফ ডিগ্রি। তো কম্প্যারিজন অফ ডিগ্রি হলো তোমার অ্যাডভার্ব হয়, তাহলে দেন মিটা হয়ে গেল অ্যাডভার্বিয়াল ক্লজ। এই অ্যাডভার্বিয়াল ক্লজ হয়ে গেল দেন মিটা, এখানে হলো কম্প্যারিজন, কম্প্যারিজন অফ ডিগ্রি, বোঝা গেল। তারপর দেখো although he studied hard, although he studied hard, he could not pass, he could not pass in exam, এক্সামিনেশনে পাস করতে পারেনি। তো এখানে although he studied hard, যদিও সে অনেক পরিশ্রম করেছিল, অনেক পড়াশোনা করেছিল, তবুও সে পাস করতে পারলো না পরীক্ষায়। তো although he studied hard, এই although একটা অ্যাডভার্বিয়াল ওয়ার্ড, এখানে একটা কি বোঝাচ্ছে না, কন্ট্রাস্ট, পড়াশোনা করলো কিন্তু পাস করতে পারলো না, অর্থ দুটো আলাদা হয়ে যাচ্ছে, তাহলে এটা হয়ে গেল কন্ট্রাস্ট। এবার কন্ট্রাস্টিং ওয়ার্ডে এটা হয়ে গেল অ্যাডভার্ব ক্লজ, এটা হয়ে গেল অ্যাডভার্ব ক্লজ। তারপরে আরেকটা উদাহরণ দিচ্ছি, ইফ ইউ ডু নট ওয়ার্ক হার্ড, ডু নট ওয়ার্ক হার্ড, ইফ ইউ ডু নট ওয়ার্ক হার্ড, you would not pass in the exam, you would not pass in examination। এখানে দেখো ইফ ইউ ডু নট ওয়ার্ক হার্ড, যদি তুমি প্রচন্ড পরিশ্রম না করো তো কি হবে, ইউ উড নট পাস ইন দ্য এক্সামিনেশন, তুমি এক্সামিনে পাস করতে পারবে না। তো এখানে কি দিল, ইফ ইউ, এরা একটা কন্ডিশন করে দিচ্ছে ইফ লাগিয়ে, এই ইফটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ওয়ার্ড, এখানে যেমন অলদোটা অ্যাডভার্বিয়াল ওয়ার্ড ছিল, যেমন ইফটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ওয়ার্ড, এই অ্যাডভার্বিয়াল ওয়ার্ডটা ইফ ইউ ডু নট ওয়ার্ক হার্ড, এটা হলো অ্যাডভার্বিয়াল ক্লজ, অ্যাডভার্ব ক্লজ। তাহলে ইফ ইউ ডু নট ওয়ার্ক হার্ড, এটা হয়ে গেল অ্যাডভার্ব ক্লজ। তারপরে আরো উদাহরণ দিচ্ছি, in order to catch the train, in order to catch the train, কি করতে হবে তোমাকে ট্রেনটা ধরার জন্য, ইউ শুড স্টার্ট আর্লি, ইউ শুড স্টার্ট আর্লি, ইন অর্ডার টু ক্যাচ দ্য ট্রেন, ট্রেনটা ধরার জন্য তোমাকে তাড়াতাড়ি বেরোতে হবে। তাহলে এখানে একটা পারপাস বোঝাচ্ছে, ইউ শুড স্টার্ট আর্লি, কি উদ্দেশ্যে তোমাকে তাড়াতাড়ি বেরোতে হবে, ইন অর্ডার টু ক্যাচ দ্য ট্রেন, তাহলে ইন অর্ডার টু ক্যাচ
দ্য ট্রেন, এটা একটা পারপাস বোঝাচ্ছে, উদ্দেশ্য। সেই উদ্দেশ্যের জন্য ইন অর্ডার টু, এই যে অ্যাডভার্বটা রয়েছে সেইখানে এটা হয়ে গেল অ্যাডভার্বিয়াল ক্লজ, এটা হয়ে গেল অ্যাডভার্বিয়াল ক্লজ। ইন অর্ডার টু ক্যাচ দ্য ট্রেন ইউ শুড স্টার্ট আর্লি। তারপরে আমি বলছি, আরেকটা উদাহরণ দিচ্ছি, দেখো। মাই মাদার put the fish where the cat could not reach. আমার মা মাছটাকে রেখে দিয়েছেন যেখানে বেড়াল যেতে পারবে না। এটা একটা কোথায়, স্থানের কথা বোঝাচ্ছে, একটা জায়গা, স্থান। তো স্থান বোঝালেও সেটা হয়ে যাচ্ছে অ্যাডভার্ব, কোনো একটা জায়গার কথা বলছে। তাহলে হোয়ার দ্য ক্যাট কুড নট রিচ, এটা হয়ে গেল অ্যাডভার্বিয়াল ক্লজ, কারণ এটা স্থানের কথা বোঝাচ্ছে। হোয়ার দ্য ক্যাট কুড নট রিচ, হোয়ার দ্য ক্যাট কুড নট রিচ, এটা হয়ে গেল অ্যাডভার্বিয়াল ক্লজ। তাহলে অ্যাডভার্বিয়াল ক্লজটা সম্বন্ধে তোমাদের একটা ধারণা মোটামুটি হলো। আমি এবার বলছি অনেক রকম ক্লজকে একসঙ্গে মিলিয়ে দিয়ে কি করে বার করতে হয় তার দু একটা এক্সাম্পল দিচ্ছি আমি। যেমন তার মধ্যে নাউন ক্লজও থাকতে পারে, অ্যাডজেক্টিভ ক্লজও থাকতে পারে, বা রিলেটিভ ক্লজও থাকতে পারে, আবার অ্যাডভার্ব ক্লজও থাকতে পারে। তাহলে সেটাকে তোমাদের বার করতে হবে। আমি বলছি, লিখছি এখানে, দেখো, MISC examples of clauses. I went where my grandmother I went when where my grandmother lives. আমি গিয়েছিলাম where my grandmother lives, কোথায় গিয়েছিলাম, একটা স্থানের কথা বলছে, যেখানে আমার একটা জায়গার কথা বলছে, যেখানে আমার গ্র্যান্ডমাদার থাকেন, সেখানে আমি গিয়েছিলাম। ওয়্যারটা হচ্ছে একটা লিঙ্কিং ওয়ার্ড, যেটা ওয়্যার মাই গ্র্যান্ডমাদার লিভস একটা সাবঅর্ডিনেট ক্লজ, লিঙ্কিং ভার্ব, লিঙ্কিং ওয়ার্ড দিয়ে তোমার সাবঅর্ডিনেট ক্লজটা শুরু হয়েছে, কিন্তু মানেটা কি বোঝাচ্ছে, একটা জায়গার কথা বোঝাচ্ছে, এই জন্য এটা হলো অ্যাডভার্ব ক্লজ। আরেকটা উদাহরণ দিই, তোমরা চেষ্টা করো। ইফ দ্য রেন স্টপস I will go out. যদি বৃষ্টি থামে আমি বাইরে বেরোবো। তাহলে এটা কি হলো, ইফ দ্য ইফ তো একটা অ্যাডভার্ব বোঝাই যাচ্ছে, ইফ। ইফ দ্য রেন স্টপ, এটা একটা শর্ত হয়ে যাচ্ছে, কন্ডিশন হয়ে যাচ্ছে, তাহলে বা কন্ডিশন হয়ে যাচ্ছে। তাহলে ইফ দ্য রেন, ইফ দ্য রেন স্টপস, স্টপস হবে, ইফ দ্য রেন স্টপস আই উইল গো আউট। তাহলে ইফ দ্য রেন স্টপস এটা হলো তোমার কন্ডিশন বোঝাচ্ছে, তাই অ্যাডভার্বিয়াল ক্লজ।
এবারে আরেকটা এক্সাম্পল দিই। দিস ইজ এ স্টোরি। দিস ইজ এ স্টোরি হোয়াট দিস ইজ এ স্টোরি হোয়াট আই সেড। হোয়াট আই সেড, এটা সেই গল্পটা যেটা আমি বলেছিলাম। এখানে লিঙ্কিং ওয়ার্ড কোনটা? হোয়াট। ঠিক দেখো আগের নাউনটাকে কোয়ালিফাই করছে কি, এটা দেখো দিস ইজ এ স্টোরি, এটা একটা গল্প। দেখি আগের নাউনকে কোয়ালিফাই করছে না, আগের নাউনটা সম্বন্ধেই বলছে। এটা সেই গল্পটা যেটা আমি, এটা কোন গল্প? হোয়াট দিস ইজ এ স্টোরি, এটা কি গল্প? দিস ইজ এ স্টোরি, এটা যেটা আমি বলেছিলাম হোয়াট আই সেড। তাহলে এখানে এটা হলো নাউন ক্লজ। I am sure that he will tell, আমি নিশ্চিত যে সে বলবে, টেল দি স্টোরি, আমি নিশ্চিত সে গল্পটা বলবে। তা আমি নিশ্চিত সেই গল্পটা বলবে, এই দুটো ক্লজ দেখা যাচ্ছে। এটা প্রিন্সিপাল ক্লজ, এটা সাবঅর্ডিনেট ক্লজ। সাবঅর্ডিনেট ক্লজ দ্যাট লিঙ্কার দিয়ে শুরু হয়েছে, লিঙ্কার। তো লিঙ্কার দিয়ে যখন একটা বাক্যাংশ হয় তখন সেটাকে আমরা সাবঅর্ডিনেট ক্লজ বলে থাকি। কিন্তু এক্ষেত্রে কি সাবঅর্ডিনেট ক্লজ হচ্ছে? আই অ্যাম শিওর, আমি নিশ্চিত। আমি কি নিশ্চিত? কি দিয়ে প্রশ্ন করছো? দ্যাট হি উইল টেল দ্য স্টোরি, সেই গল্পটা বলবে। তাহলে দ্যাট হি উইল টেল দ্য স্টোরি হয়ে গেল নাউন ক্লজ। দ্যাট হি উইল টেল দ্য স্টোরি, কি বলবে, কি দিয়ে প্রশ্ন করলে? আই অ্যাম শিওর, কিসে নিশ্চিত? তাহলে দ্যাট হি উইল টেল দ্য স্টোরি, এটা হয়ে গেল নাউন ক্লজ। তো ক্লাস 11 স্টুডেন্টদের আমি বারবার বলি, তোমরা এই আমার যে ভিডিওগুলো ছাড়লাম সেগুলো তোমরা ভালো করে দেখো, দেখে একটা মোটামুটি একটা ধারণা কমপ্লিট করতে পারবে, আশা করি তোমরা পারবে। এরপর টেক্সচুয়াল যে গ্রামার বই, টেক্সচুয়াল বইয়ের ওপরে যে তোমাদের ভার্ব, এই অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ আর নাউন ক্লজ যেগুলো দেওয়া আছে সেগুলো আমি বিস্তারিত আলোচনা করব পরের ভিডিওয়ে, সেগুলো তোমরা বুঝতে পারবে। কিন্তু এই যে আমি ভিডিওগুলো ছাড়লাম, এই তিনটে ভিডিও, নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ, অ্যাডভার্ব ক্লজ, এই তিনটে ভিডিও যদি তোমরা ভালো করে না বোঝো তাহলে টেক্সচুয়াল যে গ্রামারের তোমার ক্লজের ডিফারেন্সিয়েশন আছে, যে ক্লজের যে ডিফারেন্ট টাইপ অফ এটা আছে, ক্লজ আছে, সেগুলো কিন্তু আলাদা আলাদা করে তোমরা সেগ্রিগেট করতে পারবে না, বুঝতে পারবে না যে কোনটা কি ক্লজ। তার জন্য এই তিনটে ভিডিও তোমাদের পক্ষে খুবই জরুরি, এগুলো ভালো করে দেখো। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং। ফোকাস এডু সেন্টারের তরফ থেকে তোমাদের সকলের পরীক্ষা ভালো হবে এই শুভ কামনা করে আমি আমার ভিডিওটা শেষ করলাম।